আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। হায় রে আমার পোড়া কপাল, আমার কপালটাই খারাপ। এরকম অনেকেই বলেন। প্রত্যেকের ভাগ্য লেখা আছে লাউহে মাহফুজে, সেটাই হলো ভাগ্যলিপি। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমার তা সংগঠিত করার পূর্বেই তা লিপিবদ্ধ থাকে। নিশ্চয়ই আল্লাহর পক্ষে তা খুবই সহজ। কিন্তু জীবনের তফসিলি ভাগ্য লেখা হয় তার মায়ের পেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য একজনের সৃষ্টির উপাদান মায়ের গর্ভে 40 দিন যাবৎ বীজের আকারে থাকে। তারপর তা অনুরূপভাবে 40 দিনে জমাটবদ্ধ রক্তপিণ্ডের রূপ নেয়। পুনরায় তদ্রূপ 40 দিনে গোশতের টুকরায় রূপান্তরিত হয়। অতঃপর তার নিকট ফেরেশতা পাঠানো হয়। সুতরাং তার মাঝে রূহ স্থাপন করা হয়। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব সৃষ্টির উপাদান প্রথম 40 দিন বীজের আকারে থাকে, পরের 40 দিন জমাটবদ্ধ রক্তপিণ্ডের ন্যায় থাকে, এর পরের 40 দিনে গোশতের টুকরায় রূপান্তরিত হয়। এরপরে ফেরেশতারা আসেন, রূহ স্থাপন করেন। অতএব অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি যদি কেউ হয়ে যায়, তাহলে খেয়াল রাখতে হবে 4 মাস পার হইল কিনা। 4 মাসের পূর্বে যদি এমন হয় যে মার অসুস্থতার কারণে অথবা একটা বাচ্চা বড় হয় নাই, আর একটা বাচ্চা হচ্ছে, এরকমের কোনো কারণবশত যদি হয়, তাহলে 4 মাসের আগে এই বাচ্চা গর্ভপাত করে ফেলান যাবে। যদিও এটা পাপ, কিন্তু হত্যা নয়। তবে যদি 4 মাস পার হওয়ার পরে এই গর্ভপাতটা করে, তাহলে এর অপরাধে মা এবং বাবাকে অথবা যার কারণে এই বাচ্চাটি গর্ভপাত করানো হলো, তাকে কিয়ামতের দিনে শিশু হত্যার কাতারে দাঁড়াতে হবে। অতএব যদি 4 মাস পার হয়ে যায়, তাহলে কোনোভাবেই গর্ভপাত করানো যাবে না, যেটাকে বলে অ্যাবর্শন। এই অ্যাবর্শন করা যাবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্টে জানান। তাহলে আমরা পূর্বের কথা চলে যাই। সুতরাং তার মাঝে রূহ স্থাপন করা হয়। এরপর 4টি কথা লেখার আদেশ দেওয়া হয়, তা হলো তার রুজি, মৃত্যু, আমল এবং পাপিষ্ঠ না পূর্ণবান হবে তা লেখা হয়। সেই সত্তার শপথ, যিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। জন্মের পর তোমাদের এক ব্যক্তি জান্নাতবাসীদের মতো কাজকর্ম করতে থাকে এবং তার ও জান্নাতের মাঝে এক হাতের মতো তফাৎ থেকে যায়। এমত অবস্থায় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে এবং সে জাহান্নামীদের মতো আমল করতে লাগে। ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আর তোমাদের অন্য এক ব্যক্তি প্রথমে জাহান্নামীদের মতো আমল করতে থাকে এবং তার ও জাহান্নামের মাঝে এক হাতের মতো তফাৎ থাকে। এমত অবস্থায় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে এবং সে জান্নাতীদের মতো ক্রিয়াকর্ম আরম্ভ করে। পরিণতিতে সে জান্নাতে প্রবেশ করে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, কোনো ব্যক্তিকে যদি আমরা দেখি যে খারাপ কোনো কাজ করতেছে, তাহলেই আমরা তাকে কাফের, মুনাফিক অথবা তুমি জাহান্নামে যাইবা এটা বলতে পারবো না। কারণ তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়, জান্নাতে নেবে না জাহান্নামে নেবে, তা তো আমরা কেউ জানি না। আচ্ছা, যাই হোক, কিন্তু লেখা হয় কোথায় সে কথা অন্য বর্ণনায় পরিষ্কার করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো মানব প্রাণ সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন মাতৃগর্ভে নিযুক্ত ফেরেশতা আরজ করেন, হে প্রভু, দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? সুতরাং আল্লাহ নিজ ফয়সালা বহাল করেন। অতঃপর তার 2 চোখের মাঝখানে তা লিখে দেওয়া হয় যার সে সম্মুখীন হবে। এমনকি সেই মুসিবতও তাকে লিখে দেওয়া হয় যা তাকে কিষ্ট করবে। এখানে বলা বাহুল্য যে 2 চোখের মাঝখানে বা কপালে ভাগ্য লেখার কথা হাদিসে রয়েছে। তাই কপালে লেখা ছিল এসব কথা বলা দোষণীয় নয়। তবে ভাগ্য বা কপালকে গালি দেওয়া বৈধ নয়। যেমন পোড়া কপাল, নিষ্ঠুর নিয়তি ইত্যাদি, এগুলো বলা বৈধ নয়। আল্লাহ আমাদের সবাইকে এই সব কথাবার্তা বলা থেকে হেফাজত করুক, আমিন। জাযাকাল্লাহ।